বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কখনো এমন অনুভব করেছ সবাই তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি অন্ধকারে হারিয়ে গেছ, তোমার গুনাহ এত বেশি যে মনে হয় আল্লাহ নিশ্চয়ই আমাকে আর ক্ষমা করবেন না? ভাই ও বোনেরা, এই ভিডিওটি সেই মানুষদের জন্য যারা হারিয়ে গিয়েছিল কিন্তু আবার ফিরে আসতে চায়। গল্পটি শুরু হয় একজন তরুণের মাধ্যমে। তার নাম আলী। সে ছিল নামাজ বিমুখ, মিউজিক প্রেমী, নাফরমান। দিন কাটত ইউটিউব, সিনেমা, হারাম সম্পর্ক আর গাফেলতিতে। তার মা ছিল একজন আল্লাহ ভীরু মহিলা। প্রতিদিন রাতে সে আলীর জন্য কান্নাকাটি করে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, ওর হৃদয় খুলে দাও, ও যেন জান্নাতের পথে ফিরে আসে। আলী তা জানত না। সে ভাবত, আমি এত পাপ করেছি, আমি কি আর বদলাতে পারি? একদিন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় মাঝরাতে। একটা ভিডিও চালু হয় ইউটিউবে, কবরের শাস্তি হাদিসের আলোকে। তার শরীর কেঁপে ওঠে, সে কাঁপতে শুরু করে। সে প্রথমবারের মতো সিজদায় যায়, কেঁদে কেঁদে বলে, হে আল্লাহ, আমি জানি আমি খারাপ ছিলাম, তবুও কি তুমি আমাকে ক্ষমা করবে? তুমি কি সত্যি আমার মতো পাপীকে ফেরত নিতে পারো? আর তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। কোরআনের আয়াত, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ তোমার দোয়া শুনেন। তুমি শুধু একটা পদক্ষেপ নাও, আল্লাহ তোমার দিকে 10টি পদক্ষেপে এগিয়ে আসবেন। আলী এখন বদলে গেছে। সে নিয়মিত নামাজ পড়ে, মায়ের চোখে হাসি ফিরে এসেছে। এটা শুধু আলীর গল্প নয়, তোমার গল্পও হতে পারে, তুমি যদি আজ থেকেই ফিরে আসো। হে আল্লাহ, আমরা অনেক ভুল করেছি, আমরা অনেক পথ হারিয়েছি, তবু তুমি আমাদের ক্ষমা করো, আমাদের অন্তর নরম করে দাও। আমরা যেন আজই এই মুহূর্তে তোমার দিকে ফিরে আসতে পারি। আমিন। সুন্নাহ বিট, হৃদয়ের তালে, সুন্নাহর আলোয়। ভাব করেছ সবাই তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি অন্ধকারে হারিয়ে গেছ, তোমার গুনাহ এত বেশি যে মনে হয় আল্লাহ নিশ্চয়ই আমাকে আর ক্ষমা করবেন না? ভাই ও বোনেরা, এই ভিডিওটি সেই মানুষদের জন্য যারা হারিয়ে গিয়েছিল কিন্তু আবার ফিরে আসতে চায়। গল্পটি শুরু হয় একজন তরুণের মাধ্যমে। তার নাম আলী। সে ছিল নামাজ বিমুখ, মিউজিক প্রেমী, নাফরমান। দিন কাটত ইউটিউব, সিনেমা, হারাম সম্পর্ক আর গাফেলতিতে। তার মা ছিল একজন আল্লাহ ভীরু মহিলা। প্রতিদিন রাতে সে আলীর জন্য কান্নাকাটি করে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, ওর হৃদয় খুলে দাও, ও যেন জান্নাতের পথে ফিরে আসে। আলী তা জানত না। সে ভাবত, আমি এত পাপ করেছি, আমি কি আর বদলাতে পারি? একদিন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় মাঝরাতে। একটা ভিডিও চালু হয় ইউটিউবে, কবরের শাস্তি হাদিসের আলোকে। তার শরীর কেঁপে ওঠে, সে কাঁপতে শুরু করে। সে প্রথমবারের মতো সিজদায় যায়, কেঁদে কেঁদে বলে, হে আল্লাহ, আমি জানি আমি খারাপ ছিলাম, তবুও কি তুমি আমাকে ক্ষমা করবে? তুমি কি সত্যি আমার মতো পাপীকে ফেরত নিতে পারো? আর তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। কোরআনের আয়াত, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ তোমার দোয়া শুনেন।
তুমি শুধু একটা পদক্ষেপ নাও, আল্লাহ তোমার দিকে 10টি পদক্ষেপে এগিয়ে আসবেন। আলী এখন বদলে গেছে, সে নিয়মিত নামাজ পড়ে, মায়ের চোখে হাসি ফিরে এসেছে। এটা শুধু আলীর গল্প নয়, তোমার গল্পও হতে পারে, তুমি যদি আজ থেকেই ফিরে আসো। হে আল্লাহ, আমরা অনেক ভুল করেছি, আমরা অনেক পথ হারিয়েছি, তবু তুমি আমাদের ক্ষমা করো, আমাদের অন্তর নরম করে দাও। আমরা যেন আজই এই মুহূর্তে তোমার দিকে ফিরে আসতে পারি। আমিন। সুন্নাহ বিট, হৃদয়ের তালে, সুন্নাহর আলোয়।